আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন কঠিন অনেকগুলো কথাবার্তা বলেছেন। এই জন্য আমরা মুসলিম কখনো এরকম মঙ্গল অমঙ্গল শুভ অশুভ এগুলাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বারাকা, বরকত, বরকতে বিশ্বাসী। আর বরকতের একমাত্র মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর সিফাত হলো তাবারাক। সূরা আল মুলকের শুরুতে আল্লাহ পাক কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন তাবারাক। তাবারাক মানে সমস্ত বরকতের একমাত্র মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বরকতের মালিক নয়। ওই আল্লাহ বরকতের সমস্ত বরকতের মালিক, যার হাতে সমস্ত ক্ষমতার, মুলুকিয়তের, মালিকানার নিয়ন্ত্রণ, তিনি হলেন তাবারাক। এজন্য আমরা আল্লাহর সিফাত হিসেবে বলি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বরকত দেন সেই বরকত পান। যে জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেন সেই জিনিসের মধ্যে বরকত আসে, কিন্তু বরকত নিজের থেকে প্রকৃতিগতভাবে কার মধ্যে নাই, এটা আল্লাহ প্রদত্ত বরকত। যেমন মসজিদে হারাম, বাইতুল্লাহ, বাইতুল্লাহটা হলো মুবারক, আল্লাহর ঘরটা হলো মুবারক। ইন্না আউওয়ালা বাইতুম ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, এই যে আমি প্রথম ঘরটা তোমাদের জন্য বানাইছি, এই ঘরটা হলো মুবারক ঘর, এটা বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই বরকতটা কোথা থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বরকত। আল্লাহর ঘর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই বরকতটা কিভাবে পাবে মানুষ? এই বরকত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের চতুর্পাশে তাওয়াফের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। যত বেশি তাওয়াফ করবে তত আল্লাহর ঘরের থেকে বরকত পাবে। হাজরে আসওয়াদের চুম্বন দিবে, চুম্বনের মাধ্যমে বা হাত দিয়ে ইশারার মাধ্যমে আল্লাহর ঘর থেকে বরকত পাবে। এখানে সলাত আদায় করবে, পৃথিবীর অন্য জায়গার 1,00,000 রাকাত সলাতের চাইতেও এখানে 1 রাকাত সলাতে বরকত বেশি। এরপরে সারা দুনিয়ার সমস্ত মুসলিমের জন্য ওই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানিয়ে দিয়েছেন, কিবলা বানিয়ে দিয়েছেন। এই কিবলার দিকে ফিরে যারা সালাত আদায় করবে ওই কিবলা থেকে বরকত পাবে। সুবহানাল্লাহ। আমরা এই যে সালাত আদায় করি এখানে ঢাকা শহরে বসে, কিন্তু কোন দিকে ফিরে? ওই মোবারক বরকতময় আল্লাহর যে ঘর সেদিকে ফিরে। কারণ কি? যে আমার এই সালাতের বরকত ওই ঘর থেকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওই বরকতময় ঘরের সাথে আমার সম্পর্ক, কারণ ওই ঘরের মালিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হইলাম এই ঘরটার মালিক। দুনিয়ার সমস্ত মানুষের উচিত যেন এই ঘরের মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বাইতুল্লাহকে বানাই দিয়েছেন মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটা, বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মধ্যে বরকত। অসংখ্য বরকত সাহাবায়ে কেরাম নিজে চোখে সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বরকত দিয়েছেন। ঠিক এইভাবে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক বানিয়ে দিয়েছেন। কোরআনটাও মোবারক। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার ভিতরে বরকত তত বেশি আসতে থাকবে। কোরআন যিনি যত বেশি তেলাওয়াত করবেন তিনি, তার ভিতরে বরকত আসতে থাকবে। কোরআন যিনি বুঝতে থাকবেন, কোরআন আমল করতে থাকবেন, কোরআনের দাওয়াত দিতে থাকবেন, তার ভিতরে পর্যায়ক্রমে বরকত আসতে থাকবে। অর্থাৎ যত স্থান, যত ব্যক্তি, যেখানেই বরকত হোক না কেন, এই বরকত নিজের পক্ষ থেকে না, বরকতটা আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ বরকতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে নিজে নিজে কোনো জায়গাকে, কোনো ব্যক্তিকে বরকতময় বানানো যাবে না, এটা শিরক। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা, জাবালে নূরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন। প্রথম নবুয়ত
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে কোথায়? সে গারে হেরার মধ্যে, জাবালে নূরের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই গারে হেরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, সেদিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসছেন, ওফাতের পূর্ব পর্যন্ত আর কোনোদিন ওই পাহাড়ে উঠেন নাই, ওই পাহাড় জিয়ারত করতেও যান নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন ওই পাহাড়ের ধারে কাছ দিয়েও যান নাই। এখন আমরা যদি যাই মনে করি না এই পাহাড়ের মধ্যে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই পাহাড় বরকতময়, এই পাহাড়ের পাথর যদি বাড়িতে নিয়ে আসি ব্যাগে করে, অনেক পাগল আছে এরকম পাগল যারা ওই পাহাড়ের পাথর ব্যাগে করে নিয়ে যায়, তাবিজ বানায় ব্যবহার করে, ঘরে ঘরে রাখে। তারপরে আপনার উহুদ পাহাড়ের বিভিন্ন এই পাথর বিভিন্ন জায়গার এই বরকত লাভ করা, বরকতের ধারণা পোষণ করা, এগুলো শিরকি বরকত। অর্থাৎ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হিসেবে ঘোষণা দেন নাই, বরকতময় হিসেবে ঘোষণা দেন নাই, ওইটাকে বরকত বানানো যাবে না, সেখান থেকে বরকত নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বরকতওয়ালা না, কোনো মানুষ মুবারক না। তিনি যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, যত বড় দিনদার হন, কিন্তু তার বডিটা মোবারক না। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটাকে, শরীরটাকে আল্লাহ পাক মোবারক বানাইছেন, বরকতময় বানাইছেন। অন্য কোনো মানুষের শরীর বরকত নয়। এখন কেউ যদি আসে হুজুরের হাত পা টিপে আর বরকত নেয়, হুজুরের পা ধরে ধরে বরকত নেয়, হুজুরের বিভিন্ন কাজ করে বরকত নেয়, এটা শিরকি বরকত। তবে আলেম ওলামাদের এলেমের মধ্যে বরকত, কারণ এলেমটা কোরআনের এলেম, কোরআন বরকতময়। সুতরাং কোরআনের এলেম যাদের ভিতরে আছে ওই এলেমটা বরকতময়, কোরআনের আমলগুলো বরকতময়। এজন্য ওলামায়ে কেরামদের থেকে আমাদের সম্পর্ক হবে এলেম এবং আমলের। তাদের থেকে আমরা এলেম শিখব এবং আমলের প্র্যাকটিক্যাল কিভাবে আমলটা করতে হবে, কোরআনের আমলটা, ওই আমলটা শিখব। এই এলেম এবং আমল দুইটা বরকতময়, কিন্তু ব্যক্তি বরকতময় না। অনেকে আবার এই জায়গায় ব্যক্তিকে বরকতময় মনে করে বসে থাকে, এইটা আবার শিরকি ধারণা। কোন ব্যক্তি যত বড় আলেম, যত বড় যাই হোক, তার থুতু বরকতময় মনে করে লাগানো যাবে না, তার গাম বরকতময় মনে করে নেওয়া যাবে না, তার প্রস্রাব বরকতময় মনে করে ব্যবহার করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে বরকতময় বানানো যাবে না, শুধু তার এলেম এবং আমলকে বরকতময় মনে করা যাবে, তার থেকে বরকত নেওয়া যাবে। আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কোন কোন জিনিসের মাধ্যমে, কোন কোন আমলের মাধ্যমে আমরা মানব জীবনে বরকত লাভ করতে পারি।